যাদের নাম 2002 ভোটার লিস্টে আছে তাদের বাম দিকের ঘরটা ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে নির্বাচকের নামটা লিখতে হবে। তারপর আপনি এখানে আত্মীয়ের নাম কি দেবেন এবং তার সঙ্গে সম্পর্কটা কি লিখবেন আমি আপনাদের আজকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে বার করতে হবে। তারপরে আপনি ভোটার লিস্টের জায়গাতে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে নির্বাচকের নাম। তার পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে সম্পর্ক। ঠিক আছে, এবার ধরুন আপনি একটা নাম লিখলেন এখানে, যে স্বপন মণ্ডল নামটা নিলেন নির্বাচকের নাম, এবং তার পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে পিতা বীরেন্দ্র মণ্ডল। এবার আপনি চলে আসুন এই জায়গাতে। আপনি যদি নির্বাচকের নামের জায়গাতে স্বপন মণ্ডল লেখেন, তারপরে আত্মীয়ের নামের জায়গাতে বীরেন্দ্র মণ্ডল লেখেন, তাহলে এখানে এই সম্পর্কটা কি হবে, এই সম্পর্কটা কিন্তু এখানে দেওয়া আছে পিতা। ঠিক আছে, আপনারা 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করবেন এবং সেখানে দেখে নিতে পারবেন যে সম্পর্কটা কি লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন সম্পর্কটা পিতা লেখা আছে এবং আত্মীয়ের নাম বীরেন্দ্র মণ্ডল। তো এবার আপনি এখানে আত্মীয়ের নাম বীরেন্দ্র মণ্ডল দিয়ে দেবেন এবং নির্বাচকের নাম স্বপন মণ্ডল লিখে নেবেন এবং সম্পর্ক এখানে পিতা দিয়ে দেবেন। ঠিক আছে, 2002 ভোটার লিস্ট অনুযায়ী সম্পর্ক যেটা আছে, কারোর পিতা হবে, কারোর স্বামী আছে, কারোর অন্যও আছে। তো 2002 ভোটার লিস্ট অনুযায়ী যে সম্পর্কটা হবে এবং সম্পর্কিত ব্যক্তির নাম এটা হবে আত্মীয়ের নামের ঘরে। আশা করব আপনারা এবার বুঝতে পারলেন যে 2002 ভোটার লিস্টে যাদের নামটা আছে তাদের আত্মীয়ের নাম কি হবে এবং সম্পর্কটা কি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।